আচ্ছা, এটার যদি আমি ডাইমেনশন দিতে চাই, ডাইমেনশন দিতে হলে আমার কি করতে হবে? ডাইমেনশন দিতে হলে আমার হচ্ছে অ্যালাইনটা সিলেক্ট করতে হবে, কারণ আমি লিনিয়ার আকারে ডাইমেনশন দিব না। কারণ হচ্ছে অ্যালাইন হচ্ছে কি, যে লাইন সেই লাইনের অ্যালাইন হোক লাইন, তারপর হচ্ছে আমার সেটা হচ্ছে মানে অ্যাঙ্গুলার আকারে হোক, সেটার সোজা লাইন মানে সোজা ডাইমেনশনটা নিবে না, সেটা হচ্ছে ওই লাইনের স্ট্রেট লেনটা নিবে। অ্যালাইনটা নিলাম আমার হচ্ছে, আমি যদি হচ্ছে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হচ্ছে আমার লাইন শেষ হচ্ছে, তাহলে এটা দিলেই আমার এটা ডাইমেনশনটা দেখাবে। ঠিক আছে, এখন এখানে দেখা যাচ্ছে যে ডাইমেনশনটা ছোট আকারে আছে। আমার এই ডাইমেনশনটা নিতে হইলে একটা জিনিসের একটা পয়েন্টের ডাইমেনশন দেখাইতে হইলে এইখান থেকে কি করতে হবে, এই অ্যালাইন এইখান থেকে ডাইমেনশন এই পয়েন্টটা থেকে এইখান থেকে আমার অ্যালাইন বা লাইনিয়ার এই দুটো সিলেক্ট করে ডাইমেনশন দিতে হবে। এখন লিনিয়ারের কাজ কি? লিনিয়ারের কাজটা হচ্ছে কোন লাইনের স্টেট মানে স্টেট দেওয়া, ডাইমেনশন দেওয়া। যেমন আমি দেখাই একটু, এটা যদি নেই, আমি যদি হচ্ছে লিনিয়ার নিয়ে সিলেক্ট করি, লিনিয়ার নিলে এই যে এটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, এটা যেহেতু সোজা আছে, এই লাইনটা কি সোজা আছে না, এটার ক্ষেত্রে 100 মিলিমিটার। কিন্তু এটা যদি আমি এই লাইনের লেন্থ নিতে চাই, তাহলে আমার অ্যালাইন নিতে হবে, কারণ এখান থেকে অ্যালাইন নিলে দেখা যাচ্ছে যে কত আসতেছে আমার ডাইমেনশন 194। কিন্তু লিনিয়ার নিলে কি হবে, 100 আসবে না। লিনিয়ার নিলে কি হবে, এই যে এই লেন্থটা দিচ্ছে, মানে এই যে এইখান থেকে এই পয়েন্টের স্ট্রেট লেন্থটা দিচ্ছে। মানে এটা কি বলে, এটা হচ্ছে যারা ফিজিক্স পড়ছে তাদেরকে সরণ বলে, সরণ, সে সরণটা দিচ্ছে আর কি। এই যে 171 মানে লেনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এখান থেকে এখানে এটা এটা যদি অধিভুজ আকারে ধরি তাহলে আমার ভূমির দূরত্ব দিচ্ছে। লম্ব দূরত্ব দিবে, ভূমির দূরত্ব দিবে। আমি যদি লম্ব দূরত্ব দেখতে চাই, এখান থেকে লিনিয়ারের মাধ্যমে আমার এদিকে টানতে হবে, এদিকে এদিকে টানতে হবে। এই যে এটা কি, এটা না, এটা তো ভূমি, এটা তো ডিপেন্ড করে ভূমি, মানে যেটার সাথে তোমার কোণ থাকবে সেটা হচ্ছে কোণের সাপেক্ষে। যদি আমি এখানে কোণ থাকে তাহলে এটা ভূমি, এইখানে কোণ থাকলে ওটা ভূমি। ঠিক আছে, আর এখানে আমি দেখা যাচ্ছে যে এই ডাইমেনশন গুলা নিছি, ডাইমেনশন গুলা কি অনেক ছোট দেখা যাচ্ছে না, ডাইমেনশন টেক্সট গুলো দেখা যাচ্ছে। আমি যদি টেক্সট গুলো বড় করতে চাই, আমার কি করতে হবে, এইখান থেকে অ্যানোনেশন থেকে স্ট্যান্ডার্ড এটা আছে না, এইখান থেকে হচ্ছে ব্যালেন্স ডাইমেনশন স্টাইল, এই স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করলে অ্যানোনেশনে, যে আমি অ্যানোনেশনে যাই, এখানের এই যে স্ট্যান্ডার্ড এই যে ডাইমেনশনের ইস্যুর উপরে, সবগুলাই কিন্তু স্ট্যান্ডার্ড, কিন্তু ডাইমেনশনের ইস্যুর উপরে আমি যদি এটা উপরে যাই, ম্যানেজ ডাইমেনশন স্টাইল, এটাই গেলে হবে, অথবা ডি এন্টার দিলে সরাসরি এখানে চলে আসবে। ঠিক আছে, তো হচ্ছে এইখান থেকে আমি মডিফাই করব এই ডাইমেনশন স্টাইল গুলো। প্রথমে আমার কি ডাইমেনশনের ইউনিটটা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি ডেসিমালে নিচ্ছি। তারপর হচ্ছে প্রিসিশনটা আমি 0 দেই, যেহেতু হচ্ছে আমি কোনো পয়েন্ট আকারে দেইনি। তো এইখানে এটাই আর কি। আমি তারপর হচ্ছে টেক্সটটা দিব, টেক্সটটা বাড়াই দিব, যাতে হচ্ছে আমার ডাইমেনশন দেখতে বড় দেখা যায়। তো আমি হচ্ছে যেহেতু এখানে 5 মিলিমিটার দিই, 5 মিলিমিটার দিলে আশা করি সব দেখা যাবে সুন্দর। অ্যারো সাইজটাও মানে দুইটা, যদি আমি হচ্ছে দুইটা একটা বিষয় আছে, সৌন্দর্যের একটা বিষয় আছে। যদি অ্যারো সাইজটা টেক্সটের সমান দেই তাহলে দেখতে ভালো দেখা যায়। যদি ছোট বা বড় দেয় তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যায়। হালকা একটু ছোট দেওয়া যায়, 4 বা 3 দেওয়া যায়, মানে যেহেতু 5 4 বা 3 দেওয়া যায়, কিন্তু 5 যদি বড় দিই তাহলে দেখতে আসলে ভালো দেখা যায় না। তো একটা জিনিস হচ্ছে সৌন্দর্যের একটা ব্যাপার আছে যখন আমি ড্রয়িংটা প্রেজেন্ট করবো, তো এটার জন্য আমি এখানে 5 দিই। এইবার হচ্ছে এইখানে লাইন গুলো আছে, আমি লাইন গুলো দেখাইছি যে এইগুলো যদি আমি সারপ্রেস গুলো যদি এই পয়েন্ট গুলো অফ করে দিই, তাহলে আমার কি হচ্ছে, ডাইমেনশন লাইন গুলো আমার মানে আছে কিন্তু আমার দেখা যাবে না। ঠিক আছে, আমার ডাইমেনশন লাইন গুলো যদি আমি হচ্ছে শুধু টেক্সটটা রাখতে চাই, তাহলে এগুলো অফ করে দিব, এগুলো অফ করে দিয়ে আমি দেখতে চাই। এখানে প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা করে অফ করা যায়। এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে বিভিন্ন কারণে আমরা ইউজ করব। ঠিক আছে, এগুলো এখানে আরো সেটিংস আছে। তারপর হচ্ছে যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এটা যদি বাড়াই দেই, তাহলে এই যে এই লাইনটা আছে না, এখান থেকে এই লাইনটা এদিকে আরো বাড়তে হয়ে যাবে। অফসেট ফ্রম অরিজিনটা হচ্ছে, এটা যদি বাড়াই দেই তাহলে কি হবে, আমার এই যে অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে আমার এই ডাইমেনশনের অরিজিন। এইখান থেকে আমি যদি বাড়াই দেখাই কি হচ্ছে, এই যে এইখান থেকে সরে গেছে, তাই না? এটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিনের একটা কাজ।
তো এখানে সবগুলা আপনারা আমি বলছিলাম যে সবগুলা গতকালকে ক্লাসে সবগুলা বলছি যে ঘাটাঘাটি করে দেখবেন আপনারা নিজেদের কোনটা কি চেঞ্জ হচ্ছে। তারপরে এই যে এখান থেকে আমি ডাইমেনশনের স্টাইল গুলো চেঞ্জ করতে পারবো, অবলিক যদি দেই তাহলে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইমেনশন এইটা। তো আমরা সবাই ঘাটাঘাটি করে দেখবো এগুলা। ওকে, আমি সেটা সেট কারেন্ট না দিলেও হবে, যেহেতু এটা সেট অলরেডি সেট করাই আছে, স্ট্যান্ডার্ড সেট করা আছে। অথবা আমি যদি নতুন কোনো জিনিস নেই সেই জিনিসগুলা সেট করে দিতে হবে। মানে আমি এইটাই আমি বর্তমানে ডাইমেনশন এই মানে যেই প্রপার্টিজ গুলো সিলেক্ট করলাম এইগুলা মানে এই আকারে আমি ডাইমেনশন গুলো নিচ্ছি, সেটা আর কি নিব, সেটার জন্য সেট কারেন্ট করতে হবে। এই যে দেখা যাচ্ছে এবার বড় হয়ে গেছে। কেরাকটা মনে হয় হয়নি ভাই ভালো থেকে। তুমি আগে থেকে স্টার্ট দিয়ে দাও। আমি তো কিছু করিনি ভাই, আপনি সেট আপ করে দিচ্ছেন, আমি ওইভাবে আসি। না ওই যে আমি যখন তোমার ইনস্টল করতেছিলাম তুমি মানে হচ্ছে ওইখানে স্টার্ট চাইছো, তুমি স্টার্ট দিয়ে দিছো। রেস্টটা তো দেইনি ভাই। হ্যাঁ ডি এন্টার দিকে ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা, এরপরে আমি কি করব, আমি এখানে এই আর্কের এইখান থেকে এইখানের লেনটা ডিফাইন করি, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লেন। এটা কিভাবে করতে পারি, আমি সেম DAL এন্টার, এইখান থেকে এই পয়েন্ট দুটা সিলেক্ট করে দেই, আমার এই যে এখানে লেন্থ দেখাচ্ছে। ঠিক আছে, ওইটা বুঝি নাই ভাই। মানে আমি যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টের দূরত্ব ডিফাইন করবো সেটার আর কি, এই যে আমি সেই পয়েন্ট দুইটা সিলেক্ট করলাম, তাইলে হচ্ছে আমি মানে অ্যালাইন কমান্ডটা নিলাম। তাহলে আমি এইখান থেকে আগে এটা দূরত্বটা নিয়ে নেব, নেওয়ার পরে তারপরে DAL এন্টার দেব। না অ্যালাইন কমান্ডটা নিয়ে দেন হচ্ছে আমি তারপরে ওই দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে এই যে দেখাচ্ছে আমার কত দূরত্বে আছে। আমি 50 মিলিমিটার দিয়েছিলাম না। আপনি ভিডিওটা অন করেন। হ্যাঁ অন করছি। তো হচ্ছে এরপরে কি হচ্ছে, এরপরে যদি আমি এই যে এইটার এই আর্কের লেন্থ মানে এইখান থেকে এইখানে ঘুরে আসছে যে বৃত্তচাপ, এটার লেন্থ আমি বের করতে চাই। এইখান থেকে আমার কি নিতে হবে, এই যে আর্ক লেন্থ সিলেক্ট করতে হবে, অথবা DAR। এই যে দেখাচ্ছে মানে এইখান থেকে ঘুরে আসছে, এটা 79 মিলিমিটার। ঠিক আছে, এটা ঘুরে আসছে, টোটাল লেন্থ আছে 79 মিলিমিটার। আমি যদি এটা রেডিয়াস দিতে চাই, আর্কের রেডিয়াসটা, তাহলে DRA এই যে 25 মিলিমিটার আছে। ঠিক আছে, রেডিয়াসটা কি আপনার একটা বৃত্ত মানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ আর ডায়ামিটার হচ্ছে ব্যাস। এখানে আমি হচ্ছে 25 কেন আসলো, এইখান থেকে এটা কি অর্ধবৃত্ত না? অর্ধবৃত্তের ফুল মাপ হচ্ছে, ফুলটা হচ্ছে 50। হ্যাঁ, এখানে আমি অর্ধবৃত্তের এইখান থেকে ফুল লেন্থ হচ্ছে মানে ব্যাস দিচ্ছি হচ্ছে 50। তাহলে হচ্ছে ব্যাসার্ধ কত হবে? 25। ভাই আনস্টল চাইছে দিয়ে দেবো। আচ্ছা, সবাই এরপর থেকে আমার একটু মনে করাই দিন, যাতে ভিডিওটা আমি আগে থেকে ওপেন করে রাখি। প্রথমে একটু মিস গেছে আর কি ভিডিওতে। যাই হোক, এরপর হচ্ছে কি আমি এরপরে নেক্সটে চলে যাই। আমি হচ্ছে এই কুমিল্লা যে হচ্ছে একটা ড্রয়িং আছে, এটা আমি করব না এখন। এটার কাজ হচ্ছে, এটা দিয়ে আমি হচ্ছে অফসেট, রিম এইসবের কাজ শিখতে পারবো। করেন ভাই, ঠিক আছে, লাইনের এগুলো ঠিক আছে, তাহলে আমি দেখাই। ওকে, দেখা যাচ্ছে যে এখানে COMILLA তিনটা কমান্ড আছে না, মানে তিনটা মানে কয়টা আছে এখানে, 7টার মতো অক্ষর আছে। ঠিক আছে, তো এইখানে আমি হচ্ছে এইগুলা আমি হচ্ছে কি কোঅর্ডিনেট দিয়ে আঁকতে পারবো না? কোঅর্ডিনেট দিয়ে আঁকতে পারবো, কিন্তু আমরা কোঅর্ডিনেট দিয়ে আঁকবো না। আমি হচ্ছে এখানে অফসেট, ট্রিম, এক্সটেন্ড এই তিনটা কমান্ড ইউজ করে আঁকবো। ঠিক আছে, অফসেট, ট্রিম, এক্সটেন্ড এই তিনটা হচ্ছে মডিফাই টুলবারে আছে। অফসেট দিলে তো ভাই সবগুলো সোজা হয়ে যাচ্ছে না? আচ্ছা, মডিফাই টুলবারে আছে। ঠিক আছে, এই যে এখানে
এটা হচ্ছে ড্রিম, ড্রিম, তারপর হচ্ছে এটা হচ্ছে অফসেট, হ্যাঁ আর এইখানে হচ্ছে স্ট্রেস আছে, এক্সটেন্ড করবা, এটা এক্সপ্লোর। ভাই অফসেটের ইয়াটা আমি মানে অনেকগুলো ভিডিও দেখে অফসেটের কাজটা আমি শিখছি মোটামুটি। মানে হচ্ছে আপনি মনে করেন একটা মান আমি দিব, একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমি অফসেটের মান দিব, এন্টার এন্টার দেওয়ার পর হচ্ছে ওই মানটা দিয়ে এন্টার দিলে ওটা সিলেক্ট করলে অটোমেটিক ওটার মান বের হয়ে আসে। মানে যে অফসেট আমি কয় ইঞ্চি দিব বা কত কত মিলিমিটার বা কত ফিট বা কতই থাকে, ওই সমান সমান ওই কত অটোমেটিক ওটা তৈরি হয়ে যাবে। অফসেটের কাজটা অফসেটের পাঁচটা হচ্ছে কপি করা, করছি, হ্যাঁ কপি করা, ড্রিম আর একটা কি বললে, অফসেট, ড্রিম, এক্সটেন্ড। এই যে ড্রিমের ভিতরেই, ড্রিমের ভিতরে Extend এক্সটেন্ড টা আছে, করতে হবে। ড্রিমের ভিতরে আমি এটা দেখো ফর্মুলা ডিজাইন করে দিনে করছি, মানে বসে বসে একাই ইউটিউব থেকে দেখে করতে হচ্ছে, তাহলে কিন্তু হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু এই যে আচ্ছা আমি এবার বুঝাই, ঠিক আছে? আগে প্রথমে টুলস গুলোর extend কাজ টা বুঝাই, শিখতে হবে। টুলস গুলোর কাজ বুঝাই, ঠিক আছে? সবগুলো ডিজাইন করবো। এই এদের এই এটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে? এটা আমি সলভ করার নেই, এটা আনস্টপ করে কিন্তু কোডিং করতেছি। প্রবলেমটা হচ্ছে আজকে আনস্ট্যান্ড তো হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, কারণ ডেস্কটপে তো ওই নাই দেখি। সেটাই নিয়ে আর ওটা কত নিচ্ছি, 24। আচ্ছা আমি এটা একটু দেখি, এটা ওই রাখছেন তোমারটা। এটা হচ্ছে যে আর একটা আমার হচ্ছে একটা আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই আগে। একটা এইখানে যে রেক্টেঙ্গেল, এটা কি হচ্ছে, এটার মাধ্যমে আমরা একটা রেক্টেঙ্গেল মানে হচ্ছে রেক্টেঙ্গেল মানে হচ্ছে আমরা একটা মানে আয়তকার ক্ষেত্র নিতে পারবো, ঠিক আছে? আয়তকার ক্ষেত্র দুইটা পয়েন্ট আমি ডিফাইন করতে হবে, এই কর্নার আর এই কর্নার, ঠিক আছে? এখন আয়তকার ক্ষেত্র এই পয়েন্ট মানে এইখান থেকে, এই যে এখান থেকে এই যে রেক্টেঙ্গেল, ঠিক আছে? অথবা আর ই সি এন্টার রেক্টেঙ্গেল, আর ই সি এন্টার দিলে এই যে। তো প্রথমে আমার কাজ কি হবে, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে এর পরের পয়েন্টটা ডিফাইন করা। এখন আমি কি করব, এই পয়েন্টটা আমার এই পয়েন্টটা থেকে মানে 100, ধরো এখান এদিকে 100 যাবে, এদিকে 50 যাবে, তাহলে আমার কোঅর্ডিনেটটা কি হবে? যদি আমি কোঅর্ডিনেট দিই তাহলে এক্স এর মান 100, ওয়াই এর মান 50। হ্যাঁ, এক্স এর মান 100, ওয়াই এর মান 50, হ্যাঁ। কিন্তু কিন্তু এদিকে যখন আসবে এদিকে যাচ্ছে হচ্ছে এক্স এর দিকে পজিটিভ, হ্যাঁ নিচে ওয়াই ওয়াই মাইনাস। তাহলে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এটা আমি তাহলে কি হচ্ছে 100 কমা 100 মাইনাস 50, 50। এটা যদি দিই তাহলে আমার কি রেক্টেঙ্গেলটা ড্র হয়ে গেছে না? এটা তাহলে কি হচ্ছে, আমি কোঅর্ডিনেটের মাধ্যমে রেক্টেঙ্গেলটাও ড্র করতে পারবো। তো রেক্টেঙ্গেল, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড সিলেক্ট করে জাস্ট রেক্টেঙ্গেলের কাজ কি, এই দুইটা পয়েন্ট ডিফাইন করতে হবে, কর্ণের দুইটা পয়েন্ট ডিফাইন করতে হবে। তাহলে আমি রেক্টেঙ্গেলের ওই কর্ণ দুটো সিলেক্ট করে দিলেই আমার রেক্টেঙ্গেল ড্র হয়ে যাবে। প্রথমে একটা আমার পয়েন্ট নিয়ে একটা পয়েন্টে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে এট দ্য রেট এক্স এর মান 100 মাইনাস 50 মাইনাস 50 দিলাম, নিচের দিকে যাবো। যদি 50 দিই তাহলে উপর দিকে যাবে, সমস্যা নাই। 50 দিলে উপর দিকে যাবে, -50 করে নিচে নিচে আসবে, ঠিক আছে? এখানে আপনি দেখতেছেন? আচ্ছা, এরপরের কাজ হচ্ছে যে আমার অফসেট, ট্রিম, এক্সটেন্ড, ঠিক আছে? অফসেট, ট্রিম, এক্সটেন্ডের কাজ হচ্ছে আমি প্রথমে আগে হচ্ছে দেখাই। যদি আমি এইখান থেকে এই লাইনগুলো কি এখন একটা অবজেক্ট হিসেবে আছে না? এটা যদি আমি ভাঙতে চাই তাহলে এক্সটেন্ডটা, ঠিক আছে? এটা যদি ভাঙতে চাই, এক্সপ্লোর করতে চাই, তাহলে এক্সটেন্ডটা। এটা আমি এক্সপ্লোরের কাজ আমি পরে দেখাবো। এখানে আপাতত এটাই দেখি যে আমার এই কাজ হচ্ছে অফসেট। প্রথমে আমি অফসেট টুলবারটা দেখি, এখানে এই যে এই অফসেট টুলবারটা আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, অথবা ও এন্টার
স্টুডেন্ট কখন স্টুডেন্ট হচ্ছে সাদা প্লাস। আচ্ছা আমি কি বললাম, অফসেটটা হচ্ছে নেওয়ার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে অফসেট টুলবারটা নিতে পারি, অথবা আমি হচ্ছে কি করব, ও এন্টার দিলে অফসেট টুলবারটা সিলেক্ট হয়ে যাবে। অফসেটের কাজ হচ্ছে আমি একটা একটা বস্তু মানে হচ্ছে একটা অবজেক্টকে কত মিলিমিটার দূরত্বে বা হচ্ছে কত মিলিমিটার দূরত্বে সেম আকারে মানে সেম আকারে কপি করব। ঠিক আছে, অবজেক্টের কাজ হচ্ছে কপি করা, কিন্তু জাস্ট ওটা ডিফাইন করা কত দূরত্বে যায় কপি হবে সেটা ডিফাইন করা। ধরো আমি এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা এইটা থেকে এদিকে এদিকে মানে 10 মিলিমিটার দূরত্বে বা হচ্ছে 20 মিলিমিটার দূরত্বে আমি কপি করব। ঠিক আছে, তাহলে আমি এখানে 20 মিলিমিটার সিলেক্ট করি, হবে হয়ে গেছে না? এবার কি হচ্ছে, আমার কিন্তু সিলেক্ট আছে অফসেটের মানে হচ্ছে 20 মিলিমিটার দূরত্বে প্রতিটা জিনিস, আমি এখন যেই জিনিসটাই ক্লিক করি সেটাই 20 মিলিমিটার দূরত্বে কপি হবে। আমি এটাই দেখি, এটা পুরোটা অবজেক্ট না, এই যে কপি হয়ে যাচ্ছে। এটার মানে সবগুলা মানে এই সবগুলা লাইন, এটা একটা বডি লাইন না, সবগুলা লাইন একটা অবজেক্ট না, সবগুলো হচ্ছে 20 মিলিমিটার দূরত্বে চলে গেছে। তাহলে আমার প্রথম কাজ ছিল ওইখান থেকে এ নিয়ে আসা, ওই অফসেট টুলটা সিলেক্ট করা। না ওই যে প্রথম যে কাজ সেটা হচ্ছে ওইখান থেকে এটা নিয়ে আসা, মানে আয়তক্ষেত্রে এটা, না আয়তক্ষেত্র দিতে হবে এটা ম্যাটার, এরকম কোনো কথা না তো, যে কোনো আয়তক্ষেত্র দিতে হবে এটা তো কোনো ম্যাটার। তুমি যে কোনো অবজেক্ট না, একটা লাইন নাও, সেইটাকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কপি করা, এটা হচ্ছে অফসেটের কাজ। অফসেট নিয়ে কি, অফসেট মানে কি হচ্ছে তোমার মানে হচ্ছে ই করা, এটারে বাংলায় আমি কি বলে আমি বুঝতেছি না, আমি বাংলা অর্থ আসতেছে না। অফসেটটা হচ্ছে কি মানে তোমার কোন নির্দিষ্ট দূরত্ব পর পর তোমার একটা অবজেক্টে কপি করা, অফসেটের কাজ। ঠিক আছে, তো হচ্ছে এইখান থেকে তুমি হচ্ছে অফসেট যদি নাও, অফসেট কমান্ড নাও, অথবা অফসেট ও এন্টার দাও, ও এন্টার দিয়ে এই যে এখানে 20 মিলিমিটার সিলেক্ট আছে, এখানে যদি আমি এটা 15 করতে চাই, 15 করলাম, 15 করে এই যে আয়তক্ষেত্র না, এটাকে আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে এদিকে চলে আসলো, 15 মিলিমিটার চলে আসলো। অথবা আমি এটা ক্যান্সেল দিই, আমার অফসেট কমান্ডটা নিলাম। ঠিক আছে, এখন অফসেটের কাজ হচ্ছে কি, আমি দেখালাম যে এইখান থেকে এখানে 20 মিলিমিটার দূরত্ব কপি করলাম। এখন কি আমার এখন আমি 15 সিলেক্ট করছি, 15 মিলিমিটার সিলেক্ট করছি, তো এটা 15 মিলিমিটার পর পর আমি যদি এরকম ক্লিক করি কপি হইতে থাকবে। যেই লাইনটা সিলেক্ট করব সেটা থেকে যেই অবজেক্টটা কপি করব সেটা ক্লিক করে সেটা থেকে আমি ক্লিক করব, মানে যেদিকে ক্লিক করব যদি আমি বামে ক্লিক করি তাহলে বামে 15 মিলিমিটার হবে। ঠিক আছে, এই যে এটা মনে করেন এই যে এটা, হ্যাঁ এটা সিলেক্ট করলেন কি, এই যে ভূমিকা আর কি, সাপোজ এটা সিলেক্ট করলাম কিভাবে, এই যে ভূমিকা আমি সিলেক্ট করবো, হ্যাঁ কিভাবে করব? তাহলে আমি ওই যে প্রথমে অফসেট কমান্ডটা নেই, অফসেট কমান্ড নিব, এরপর হচ্ছে অফসেট কমান্ড অফসেট ডিসটেন্স মানে কত দূরত্বে আমি অফসেটটা করব, ধরো 20 মিলিমিটার সিলেক্ট করলাম, এই যে এটা ক্লিক করতে হবে। তুমি উপরে দেখো এই যে ক্লিক, এই যে দেখছো ওটা নিলে কি হচ্ছে সাদা হয়ে যাচ্ছে, ক্লিক করলে এই যে যেদিকে যাবো, যেদিকে অফসেট দিব, ও আচ্ছা, যেদিকে অফসেট দিব সেদিকে কার্সর নিতে হবে। ঠিক আছে, এদিকে নিলে হবে না, কারণ হচ্ছে এই অবজেক্টটার এটা হচ্ছে এই দিকে আছে, ও উপরে আর নিচে, উপরে নিচে উঠবে, তো যেদিকে অফসেট নিব সেদিকে আমি কার্সর নিয়ে দেন ক্লিক করব, হয়ে যাবে। আবার সিলেক্ট করে আবার ক্লিক করব, হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অফসেটের কাজ। এবার আমি দেখাই ট্রিমের কাজ। ট্রিমের কাজ হচ্ছে ট্রিমের কাজ হচ্ছে কাজ করা, মানে কাট করা। এখন কাট করতে হইলে কি হবে, মানে আমার একটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট লাইন বরাবর তো কাটতে হবে, তাই না? তো ট্রিমের কাজ হচ্ছে যে তোমার যেখানে বাধা থাকবে সেই পর্যন্ত কেটে দিতে। ঠিক আছে, যদি আমি সিলেক্ট অল দিই তাহলে যেখানে বাধা থাকবে সেই পর্যন্ত কেটে দিবে। তো ট্রিমের কাজ হচ্ছে আমার প্রথমে এই যে এখান থেকে আমি ট্রিম সিলেক্ট করতে পারি, এই যে এখান থেকে এই যে এটা ট্রিম, অথবা এটার উপরে ক্লিক করলে ট্রিম সিলেক্ট হয়ে যাবে। ট্রিম এটা সিলেক্ট করলাম, অথবা আমি টি আর এন্টার দিতে পারি, ডাবল এন্টার, টি আর এন্টার, ডাবল এন্টার লাগবে, শুধু এন্টার। আপডেট ভার্সন গুলোতে শুধু এন্টার, আগের ভার্সন গুলোতে ডাবল এন্টার লাগবে। সিঙ্গেল এন্টার। ঠিক আছে, ড্রিম আমি একটা এন্টার দিলাম। এইবার হচ্ছে আমি কোনো অবজেক্টকে কাটতে চাই, আমি আগে একটা লাইন নেই। আসান দেখো, জি কথা পরে বলো, আগে দেখো আমি
সবাই এদিকে দেখো, এখানে হচ্ছে দেখো, এখানে আমার যদি হচ্ছে ট্রিম কমান্ড কিভাবে নিচ্ছি আমি, আমরা একটু দেখি। ট্রিম কমান্ডটা নিচ্ছি এইখান থেকে, ট্রিম টিআর, এখানে যদি আমি ট্রিমটা নেই ওটাও হবে, অথবা টিআর এন্টার দিলে আমার এখানে কি লেখা আছে দেখেন, এখানে আমি ট্রিমটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি হচ্ছে এই যে এই এস বরাবর, মানে এই যে আমি মাঝখানে লাইনটা নিছি, এই লাইনটা হচ্ছে মানে এই লাইনের মানে এই লাইন বরাবর আমি কেটে ফেলবো, মানে এই লাইনগুলো আমি এই লাইন বরাবর কেটে ফেলবো। এটা ক্লিক করলে হবে, একটা অবজেক্ট কেটে যাবে, ওই লাইন বরাবর কেটে যাবে। ঠিক আছে, এটাতে হচ্ছে আমি মডিফাই করতে পারি, একটা অবজেক্টকে মডিফাই করতে পারি, অথবা আমি যদি এরকম সিলেক্ট করে দেই, এদিকে সিলেক্ট করে দেই, কেটে যাবে। আর ইসের ওল্ড ভার্সন গুলোতে কি হয়, ওল্ড ভার্সন গুলোতে হচ্ছে এই যে আমি যদি এই যে একটা বাধা সৃষ্টি হইলো, মাঝখানে যদি বাধা না থাকে তাহলে সেটা কাটে না। আর এখন আপডেট ভার্সন গুলোতে সবই কেটে যায়, এটা কেটে যায়। আগে হচ্ছে ওটা আমার সিলেক্ট করে, মানে যদি না কাটতো সিলেক্ট করে ডিলিট করতে হইতো, এখন আপডেট ভার্সন গুলো সব কেটে যায়। ঠিক আছে, আর এক্সটেন্ড কমান্ডের কাজ হচ্ছে, এটা ট্রিম কমান্ড তো বুঝছি না, এক্সটেন্ড কমান্ডের কাজ হচ্ছে কোন লাইনকে একটা নির্দিষ্ট লাইন বরাবর, মানে কাট, মানে ট্রিমের উল্টাটা। ট্রিমের কাজ হচ্ছে কোন লাইন নির্দিষ্ট লাইন বরাবর কেটে দেওয়া, নির্দিষ্ট লাইনের আগ পর্যন্ত কেটে দেওয়া। আর এক্সটেন্ড করা নির্দিষ্ট লাইন পর্যন্ত এক্সটেন্ড করা, নির্দিষ্ট লাইন পর্যন্ত মানে স্ট্রেস করা, মানে নির্দিষ্ট লাইন পর্যন্ত সেটা হচ্ছে মানে বাড়ানোর। ঠিক আছে, এক্সটেন্ড করা। তো হচ্ছে আমি যদি এখানে ধরুন এইখানে একটা লাইন নেই, এখন এই যে লাইনটা আছে না, এই লম্বা লাইনটা, এটাকে আমি এই পর্যন্ত এক্সটেন্ড করব, তাহলে আমার কি করতে হবে, এইখান থেকে এই যে ট্রিমের ভিতরে এই যে এক্সটেন্ড, এটা সিলেক্ট করতে হবে, অথবা ইএক্স সেন্টার, এই যে আমি যদি সিলেক্ট ক্লিক করি ওটা ওই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। এই পর্যন্ত এক্সটেন্ড, নির্দিষ্ট লাইন পর্যন্ত কি করবে, সিলেক্ট করবে না, হ্যাঁ এক্সটেন্ড করবে, বাড়াবে, মানে বাড়াবে, নির্দিষ্ট লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। এক্সটেন্ড অর্থ কি, এক্সটেন্ড অর্থ হচ্ছে কি তোমার, আমি বাংলা এটা আসছে না, বৃদ্ধি করা আর কি, বৃদ্ধি করা। সেখানে এক্সটেন্ড আর এক্সট্রা থেকে মনে হয় অ্যাক্সিডেন্ট আছে, মানে আমরা বলি না যে এক্সট্রা কিছু। এক্সট্রা হচ্ছে কি, এক্সট্রা হচ্ছে মানে এক্সট্রা অর্থ ভিন্ন, এক্সট্রা অর্থ হচ্ছে আমার অতিরিক্ত, এক্সট্রা হচ্ছে অতিরিক্ত। আর এক্সটেন্ড হচ্ছে লম্বা করা, বা হচ্ছে কোনো জিনিসকে টেনে লম্বা করা, এই ধরনের এটাকে এক্সটেন্ড বলাচ্ছে। ঠিক আছে, ধরো তুমি যদি কোনো ওয়ার্ড বলতে চাও যে হচ্ছে আমি এই কাজগুলো এত দূর পর্যন্ত এক্সটেন্ড করতে যাচ্ছি, মানে আমার ধরো 3 মাসের একটা কাজ আছে, আমি 6 মাস পর্যন্ত এক্সটেন্ড করতে যাচ্ছি, তখন আমি এক্সটেন্ড বলি। ঠিক আছে, আর আমার আর যদি হচ্ছে ওই সেমটাই যদি হচ্ছে আমি 6 মাস আছে আরো 15 দিন অতিরিক্ত কাজ করতে চাই, তাহলে 15 দিন এক্সট্রা, এটা হচ্ছে কথা। তো এক্সটেন্ড কাজ বুঝছেন আমি, আরেকবার একটু করে আমি এটা দেখাই। এই যে আমার এক্সটেন্ড কি করতে হবে, এখান থেকে এক্সটেন্ড সিলেক্ট করতে হবে, এক্সটেন্ড সিলেক্ট করতে হবে, অথবা ইএক্স সেন্টার দিয়ে আমি যদি এটা ক্লিক করি, এই যে আমি একটা মানে প্রথমে একটা আমার রেফারেন্স লাইন, মানে যেই লাইন বরাবর আমি সিলেক্ট করবো, সে মানে সামনে সোজাসুজি যেই লাইনটা আছে, এটা সোজা যেই লাইনটা আছে, সোজা বাধা আছে, সেই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। যদি বাধা না থাকে তাহলে হবে না, মানে এটা সোজাসুজি একটা লাইন আছে, তাইলে আমি সেই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে আমি ওই ড্রয়িং গুলা শুরু করি নাকি। হ্যাঁ, এখানে কি আছে দেখো, 40 মানে এদিকে 40 আছে, এদিকে 40 আছে, আর এটা কত আছে, নিচে 40 আছে, এটা তো 40। হ্যাঁ, সবগুলো 40 আছে। 40 আমি একটা সিলেক্ট করে একটা রেক্টেঙ্গল নেই, একটা রেক্টেঙ্গল তোমার হচ্ছে আমি 40 মিলিমিটার নিব, তাই না? তাহলে কি হবে, 40,40 দিয়ে দেই, একটা রেক্টেঙ্গল হয়ে গেছে, তাই না? এবার এটাকে হচ্ছে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করতে হলে মানে এই যেটা আছে এটাকে ভাঙতে হবে, মানে এটা কি একটা অবজেক্ট আছে, এটা আমি ভাঙলেও হবে অথবা না ভাঙলেও হবে। এক্স সেন্টার, শুধু এক্স সেন্টার দিলে হচ্ছে, যদি আমি মানে এটা কি একটা অবজেক্ট এখন সিলেক্ট করতেছি, দেখো সবগুলো একসাথে সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা যদি সিলেক্ট করে আমি এক্স সেন্টার দেই, তাহলে কি হবে, দেখো আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো অবজেক্ট ভেঙে যাবে, যে কোনো অবজেক্ট ভেঙে যাবে। এক্স সেন্টার, ঠিক আছে, এক্সপ্লোর একটা জিনিস আমি তৈরি করলাম, তৈরি করে যখন আমি এক্স সেন্টার দেবো, তখন ওই জিনিসটার যে পুরো কমান্ডটা, তখন ওই জিনিসটা সিলেক্ট হবে না। মানে এখন আছে কি, এটা আছে এখন পলিলাইন হিসাবে, পলিলাইনের কাজটাকে প্রতিটা লাইন সবগুলো একসাথে মার্জ করা একটা অবজেক্ট,
আর এখন হচ্ছে ভেঙে গেছে, এখন একটা লাইন আকারে ভেঙে গেছে, ঠিক আছে। আমার এক্সটেন্ড মানে এক্সপ্লোর না করলেও হবে, আমি পরে এক্সপ্লোর করব। আপাতত আমি এটা হচ্ছে করি। দেখো এখন কি হচ্ছে, এই যে এটা কত আছে, এটা 10 অফসেট আছে, 10 আছে, তাহলে আমি 10 অফসেট নিই। ও এন্টার 10 এন্টার 10 এন্টার, কি হয়েছে না? এইবার হচ্ছে আমি সব এইগুলো এক্সপ্লোর করবো। এবার ও এন্টার অফসেট এন্টার অফসেটের যে মান থাকবে ও এন্টার দিয়ে সেই মানটা আমি এবার এটারে এক্সপ্লোর করে দেই, দিয়ে ওই ঠিক যে আছে? 10টা মান এটা এক্সপ্লোর করে দিলাম, এক্সপ্লোর করে দিলাম। আমি এটা এক্সপ্লোর না করে কেন নিলাম, এই যে এই অফসেটটা এক্সপ্লোর না করে কেন নিলাম, কারণ হচ্ছে আমি আবার একটু দেখাই। যদি আমি হচ্ছে এটা এক্সপ্লোর করে নেই, ঠিক আছে, তাহলে আমার কি হবে, আমার সুবিধার্থে আমি নিছি। যদি এক্সপ্লোর শর্ট কি দিচ্ছেন, এক্সপ্লোর শর্ট কি দিচ্ছেন, শুধু এক্স এন্টার, আমি যদি হচ্ছে এক্সপ্লোর করে তারপরে অফসেট নিই, তাহলে কি হবে, আমার প্রতিটা লাইন আলাদা আলাদা করে অফসেট দিতে হবে। এই যে প্রতিটা লাইন আলাদা আলাদা করে অফসেট দিতে হবে, তাই না? আর যদি আমি এক্সপ্লোর না করে নেই, তাহলে পুরোটা একবারে আমার অফসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে আমি আমার যেভাবে আমার খুশি, আমি যেভাবে করতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। এখন কি আমি মডিফাই করবো এটা সি বানাবো কিভাবে, আমার হচ্ছে এই দুটা লাইন এক্সটেন্ড করতে হবে, তারপর হচ্ছে এইখানে ট্রিম করতে হবে। তো আমি আগে এই দুটা লাইন এক্সটেন্ড করে দিই, ই এক্সটেন্ডটা আর দ্বারা কিছু করা যাবে না, আগে কাজ নাই তো এখানে। এখন এটা কিন্তু সি আকার চলে আসছে, এখন যদি আমি এই দুইটা লাইন কেটে দিই, হ্যাঁ, তাহলে টিমে গিয়ে আমি যদি কাটতে জি আর এন্টার, এই যে কেটে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এরপর হচ্ছে কি কাজ, এরপর হচ্ছে এইখান থেকে এটা 5 মিলিমিটার দূরত্বে ও আছে, তাহলে আমি হচ্ছে এই দূরত্বটা বাড়াবো কিভাবে, এইখান থেকে দূরত্ব দেখো, আমি এখানে আমি ক্লিক করব না, আমি এখানে নিলাম এই পয়েন্টটাকে, এটা ধরলাম না, এটা রেফারেন্স হিসেবে অলরেডি নিয়ে নিছে। এখন আমি যেদিকে 5 মিলিমিটার দূরে যাবো সেদিকে একটু সরাই নিয়ে শুধু 5 প্রেস করবো, শুধু 5 এন্টার দিব, দেখবো ওইখান থেকে শুরু হচ্ছে। এখন আমি নিচের দিকে একটা অফসেট নেব, হ্যাঁ, এখন এখান থেকে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিব। দেখো এখানে একটা রেক্টেঙ্গেল কত, এটা সেম 40 তাহলে এখান থেকে 40 নেওয়ার ভেতরে 10 নেবো নাকি? হ্যাঁ, @ আমি হচ্ছে এটা এই পয়েন্টের কর্নার মান দিতে হবে না, হ্যাঁ, তাহলে এই কর্নার মান কত হবে, এদিকে 40 নিচে 40, তাহলে 40, -40 -40 @ দিতে হবে, কারণ হচ্ছে এটা রিলেটিভ করে দেবে। ঠিক আছে, ভেতরে 10 মিলিমিটার, এবার যদি 10 মিলিমিটার অফসেট নিয়ে নেই ও এন্টার 10 এন্টার ভেতরে একটা দিয়ে দিলে ও এন্টার হয়ে গেছে। এরপরে আপনারা হচ্ছে এরকম ভাবে সেম ভাবে বাকিগুলো একটু করার ট্রাই করেন, আশা করি পারবেন। তাহলে সবাই একটু প্র্যাকটিস করি।